আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক লেখার নিয়ম শিখব। সেটা হচ্ছে পত্র। সচরাচর পত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে 4 ধরনের পত্রই প্রধান, যেমন ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র, ব্যবহারিক বা বৈষয়িক পত্র, বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র। তো আমাদের এই যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় যে পত্র আসে, এর মধ্যে দেখা যায় যে ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র বা দরখাস্ত, এই পত্রগুলোই মূলত পরীক্ষায় আসে এবং এগুলোই পরীক্ষায় উত্তর করতে হয়। তো আমরা এখন আজকে ব্যক্তিগত পত্র লেখার সঠিক নিয়ম শিখব, যে কিভাবে আসলে ব্যক্তিগত পত্র উত্তর করলে বা ব্যক্তিগত পত্র কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া সম্ভব, এবং মাত্র একটি ফরম্যাট দিয়ে কিভাবে যে কোনো ব্যক্তিগত পত্র আসলেই উত্তর করা সম্ভব একটি ফরম্যাট দিয়ে, সেই টেকনিকটিও শিখব। তো খেয়াল করি, যদি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি আসে বা এই ধরনের প্রশ্ন আসে, তাহলে কিভাবে লিখব সেই নিয়মটি শিখব। যেমন দেখো, মনে করো তোমার নাম নিলয় এবং তোমার বন্ধু মাহির, সে ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লিখো। তো এখন আমরা খেয়াল করি যে এই পত্রটি কিভাবে লিখব, কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া সম্ভব, সেই বিষয়টি শিখব। তো আমরা খেয়াল করি, প্রথমত পরীক্ষার খাতায় কিভাবে উত্তরটি লিখব। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ধরো এটা যদি তোমার পরীক্ষার খাতা হয়, তাহলে অবশ্যই ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে পরীক্ষার খাতার বাম পেজে, অর্থাৎ এই যে এটা যদি পরীক্ষার খাতা হয়, তাহলে এটার বাম পেজ হচ্ছে, মানে এই পেজ থেকে বাম পেজ থেকে ডান পেজের মধ্যে, এই 2 পেজের মধ্যেই লেখা শেষ করব। কিন্তু কোনোভাবেই এই পেজ থেকে লেখা শুরু করে এই পেজে আসা যাবে না। ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে অবশ্যই এই পেজ থেকে লেখা শুরু করব এবং এই পেজের মধ্যে 2 পেজের মধ্যেই পত্র লেখা শেষ করব। তো এখন আমরা মনে রাখবো যে ব্যক্তিগত পত্রের 6টি অংশ থাকে। তো এই 6টি অংশ কিন্তু অবশ্যই পত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই 6টি অংশের কোনো একটি অংশ বাদ দেওয়া যাবে না, কারণ এই 6টি অংশের প্রতিটি অংশে নম্বর নির্ধারিত থাকে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করি, আমি এখন এখান থেকে বুঝিয়ে দেবো যে আসলে কিভাবে কোন অংশটি কোন জায়গায় আছে বা কীভাবে লিখতে হয় সেই বিষয়টি। তো এখানে খেয়াল করি যে প্রথম এই যে ব্যক্তিগত পত্রের প্রথম যে 6টি অংশ আছে, প্রথম অংশ হচ্ছে মঙ্গলসূচক শব্দ। এই মঙ্গলসূচক শব্দ কোনটা, অর্থাৎ পত্রের শুরুতে অনেক সময় ওই যে বিসমিল্লাহির রহমানির রাহিম এই ধরনের মঙ্গলসূচক শব্দ ব্যবহার করা হয়, যদিও এখন আমরা পত্রে এই মঙ্গলসূচক শব্দ ব্যবহার করি না। তো সেক্ষেত্রে এই মঙ্গলসূচক শব্দ ব্যবহারের এখন প্রয়োজন নেই। তো আমরা যেখান থেকে যে অংশ থেকে লেখা শুরু করব সেটা হচ্ছে পত্র দ্বিতীয় অংশ, ব্যক্তিগত পত্রের দ্বিতীয় অংশ, পত্র লেখকের ঠিকানা ও তারিখ। অর্থাৎ এটা হচ্ছে এই যে এই অংশটা, পত্র লেখকের ঠিকানা ও তারিখ, অর্থাৎ যে পত্র লিখবে এখানে অবশ্যই তারিখ দিতে হবে এবং যে লিখবে তার ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে তোমার নাম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমার নাম নিলয় এবং তোমার বন্ধু মাহির। একটা বিষয় মনে রাখবো, পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে আমরা খেয়াল করব যে আমাদের কোনো ঠিকানা বা নাম পরিচয় দেওয়া আছে কিনা। যেহেতু এখানে তোমার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমার বন্ধুর নামও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ঠিকানাই ব্যবহার করতে হবে। অন্য তোমার নিজের ঠিকানা ব্যবহার করা যাবে না, অবশ্যই এই ঠিকানাই ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে এখানে পত্র লেখকের ঠিকানা ও তারিখ হচ্ছে প্রথমে, এটা অবশ্যই ডান পাশে লিখব। খাতার এই যে ডান পাশে এই 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 জায়গায় এভাবে লিখব তারিখ এবং লেখকের ঠিকানা, যে লিখবে তার ঠিকানা। তো এখানে বা যদি প্রশ্নে কোনো ঠিকানা দেওয়া থাকে সেটি। তারপর ব্যক্তিগত পত্রের 3 নম্বর অংশ হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। এটা হচ্ছে এই যে প্রিয় মাহির,
প্রিয় মাহির থেকে এই যে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো, আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। এটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ, অর্থাৎ শুভেচ্ছা বিনিময় যেটাকে বলে সেটাই হচ্ছে এই সম্বোধন বা হচ্ছে সম্ভাষণ অংশ। সেটা হচ্ছে এই সম্বোধন বা সম্ভাষণ অংশ। তো এরপরে খেয়াল করি যে এই যে ব্যক্তিগত পত্রের 4 নম্বর অংশ হচ্ছে পত্রের বক্তব্য বা বিষয়। এই যে গতকাল তোমার একটি চিঠি পেয়েছি, এখান থেকে শুরু করে একেবারে এই অংশটুকু থেকে শুরু করে একেবারে এই অংশ পর্যন্ত এটা সম্পূর্ণটাই হচ্ছে পত্রের বক্তব্য বা বিষয়, অর্থাৎ যেটাকে বডি বলা হয় বা হচ্ছে এটা কিন্তু এই পত্রের প্রধান অংশ। এই যে এটা পত্রের বক্তব্য বা বিষয়, অর্থাৎ একটি প্রশ্নে অর্থাৎ তোমার প্রশ্নে হচ্ছে পত্রের 10-এ 10 পাওয়া নির্ভর করে এই অংশের উপর। এই যে পত্রের বক্তব্য বা বিষয়, এই অংশে যে যত ভালো করতে পারবে, যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, সেই কিন্তু এখানে 10-এ 10 পাওয়া তার ক্ষেত্রে সহজ বা সম্ভব। তো এখন এটা হচ্ছে পত্রের বক্তব্য বা বিষয়, যেহেতু এটা কম্পিউটার শেখার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, তো এখানে কিন্তু কম্পিউটার শেখার গুরুত্ব সম্পর্কে লেখা হয়েছে। তো এরপর পত্রের 5ম অংশ বা 5 নম্বর অংশ হচ্ছে লেখকের স্বাক্ষর বা বিদায় সম্ভাষণ, অর্থাৎ এই যে ইতি তোমার বন্ধু নিলয়, যেহেতু এখানে তোমার বন্ধুর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে নিলয়, সে ঢাকায় থাকে। তো এখন তুমি তার কাছ থেকে বিদায় নিচ্ছ বা হচ্ছে পত্রের মধ্যে তুমি তাকে বিদায় জানাচ্ছ। এখানে তোমার অবশ্যই স্বাক্ষর দেওয়া লাগবে, ইতি তোমার বন্ধু নিলয়, যেহেতু পরিচয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তাই হবে নিলয়। এরপর 6ষ্ঠ অংশ হচ্ছে শিরোনাম বা হচ্ছে প্রেরক ও প্রাপকের ঠিকানা, অর্থাৎ এই খামটা মাস্ট বি, লাগবেই, এটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানেও কিন্তু তোমার নম্বর বরাদ্দ আছে, এটা এই কারণে দিতেই হবে। তো এখানে প্রেরক হচ্ছে যে আমি নিজে, অর্থাৎ যে যে পাঠিয়েছে বা হচ্ছে প্রশ্নে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে প্রেরক। যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে তোমার নাম নিলয়, এই কারণে প্রেরক হবে মোহাম্মদ নিলয়। এখানে কিন্তু যেহেতু কোনো নিলয়ের কোনো ঠিকানা দেওয়া নেই, তাহলে এখানে তুমি একটা যে কোনো ঠিকানা দিতে পারো, যেমন এখানে আমি দিয়েছি হরিপুর ঠাকুরগাঁও। এরপর প্রাপকের নাম কি বলা হয়েছে, তোমার বন্ধু মাহির, অর্থাৎ তুমি মাহিরের কাছে লিখছো, তাহলে প্রাপক হচ্ছে মোহাম্মদ মাহির, সে ঢাকায় থাকে, অর্থাৎ সে ঢাকার এই ঠিকানাটা তুমি দিয়ে দিবা যে 152 বাবুবাজার, ঢাকা 1100। এরপর একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে এই যে এই অংশে ডাক টিকিট অবশ্যই লেখাই লাগবে। এই জায়গাটুকু কিন্তু স্ট্যাম্পের জন্য বরাদ্দ, অর্থাৎ ডাক টিকিট কথাটি তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে এই নিয়মেই কিন্তু পত্র লিখলে অবশ্যই 10-এ 10 পাওয়া সম্ভব। এখানে মনে রাখবা যে প্রতিটি অংশই কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এখন একটি পত্র দিয়েই কিভাবে যে কোনো পত্র লিখতে পারো, সেটার নিয়ম হচ্ছে তুমি এই ফরম্যাটটা অবশ্যই ঠিক রাখবে। এইখানে তোমার পরীক্ষার দিন যে তারিখ থাকবে সেই তারিখটা তুমি এখানে দিবে, এবং প্রশ্নে যদি ঠিকানা উল্লেখ থাকে তোমার ঠিকানা, বা যদি উল্লেখ থাকে তোমার ঠিকানা, তাহলে সেই ঠিকানাটা এখানে দিবে, নয়তো যে কোনো ঠিকানা দিলেও হবে। এরপর হচ্ছে এই যে সম্বোধন বা হচ্ছে সম্ভাষণ অংশ, এটা প্রত্যেক পত্রের ক্ষেত্রে একই থাকবে। যেমন প্রিয় মাহির, শুধু এখানে নামের জায়গাটা চেঞ্জ হবে। এখন এখানে যেহেতু মাহিরের কথা বলেছে, তাহলে মাহির হবে। যদি অন্য কারো কাছে পত্র পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে অন্যজনের নামটা হবে, শুধু নামটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো, আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি, এই পর্যন্ত ঠিকই থাকবে। শুধু পরিবর্তন হবে এই যে মাঝের যে অংশটা, মানে বডি যেটাকে বলে পত্রের বক্তব্য বা বিষয়, অর্থাৎ যে বিষয়ের ওপর লিখতে বলবে, শুধু এই বিষয়টা মাঝের অংশটুকু পরিবর্তন হবে, বাদ বাকি সবই ঠিক থাকবে। এখানে যেমন এটুকু ঠিক রাখতে পারো যে আজ আর নয়, সবশেষে তোমার বাড়ির সবাইকে শ্রেণীভেদে শ্রদ্ধা ও স্নেহ জানিয়ে এখানে শেষ করছি, এই অংশটুকু ঠিক থাকবে। শুধু মাঝের অংশটুকু, যে বিষয়ের ওপর পত্র লিখতে বলবে সেই অংশটুকুর বর্ণনা এখানে দিবে। এরপর বাকিটাও কিন্তু সবই ঠিক থাকবে। এখানে ইতি তোমার বন্ধু, তোমার যে নাম দেওয়া থাকবে সেখানে, সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। এরপর প্রেরক প্রাপক, এই খামটাও ঠিক থাকবে, শুধু ঠিকানাটা পরিবর্তন হবে, অর্থাৎ যে নাম যার কাছে পাঠাতে বলা হবে সে প্রাপকের জায়গায় হবে, এবং তোমার যে পরিচয় দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রেরকের জায়গায় থাকবে। এইভাবে লিখলে যে কোনো
এভাবে যদি লেখো অবশ্যই 10-এ 10 পাওয়া সম্ভব, এবং মাত্র একটি ফরম্যাট দিয়েই তুমি যে কোনো পত্র কিন্তু এখানে এই ফরম্যাটে লিখতে পারো। তবে মাথায় রাখতে হবে অবশ্যই পরীক্ষার খাতা, যদি এটা তোমার পরীক্ষার খাতা হয়, অবশ্যই বাম পেজ থেকে লেখা শুরু করবে এবং ডান পেজের মধ্যেই লেখা শেষ করবে। 2 পেজের মধ্যে পত্র লেখা শেষ করবে, কোনোভাবেই ডান পেজ থেকে শুরু করে পরের পেজে অপর পেজে যাওয়া যাবে না। এই 2 পেজের মধ্যে তোমার লেখা শেষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।